عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. নবীর প্রতি সবার ভালোবাসা আছে না নাই? কম না বেশি? দরুদ আছে যেখানে আমরা আছি
তাহলে একটু জোর কণ্ঠে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আকাশ বাতাস মুখরিত করে বলেন আল্লাহুম্মা যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। আমার গানে যদি তোমার গানে ইমানি দীপ্তি ছড়া, আমার গানে যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি ছড়া, আমার সুরে যদি তোমার মনে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমার কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে, যে গানে হৃদয়টা জাগবে। আল্লাহুম্মা সবাই বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি। মুঝে কুছ মিলে या में मोहम्मद मिले, यानी वो शय जिसे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ फिसालिही सल्लु अलैहि। मनुष्य कोई चाहिए दुनिया छाड़िया मस्जिद ही पर आईना तोला दे सजाया तारे জন্মভূমির লাগিয়া। কথা বলে ঠিক কিনা? আপনি যত বড় এমপি হন, যত বড়ই মন্ত্রী হন,
যত বড় নেতা হন এখনই মারা গেলে আপনার নাম করে মসজিদের মাইক থেকে আলাদা করে কবরের মধ্যে একাকি রেখে আসা হবে। কোন মাস্তানি চলবে? কোন অহংকার চলবে? আল্লাহ পাক খেতা বানায় কবরে ফেলে দিবে। কথা বলেন ঠিক কি? মানুষ কই জাহিরে দুনিয়া ছাড়িয়া মসজিদে পালকি আইনা দোলাতে সাজায়া তারি জন্মভূমির লাগিয়া মসজিদে পালকি আইনা দোলাতে সাজায়া তারি জন্মভূমির লাগিয়া এই বাড়ি লাগিয়া কত করলাম রাহামারি মামলা মুকদ্দমা কইরা হুয়াইলা যে করি। কথা বলা ঠিক কিনা? আজকে সামান্য জায়গা জমির কারণে নিজের ভাই নিজের ভাইকে হত্যা করে, নিজের ভাই নিজের ভাইয়ের নামে মামলা দেয়। আছে জানায় এই বাড়ি লাগিয়া কত করলাম রাহামারি মামলা মুকদ্দমা কইরা হুয়াইলা যে করি। আজকে তুমি যাহারে চলে আজকে তুমি যাবে চলে সবকিছু ফেলিয়া মসজিদে পালকি আইনা দোলাতে সাজায়া তারি জন্মভূমির লাগিয়া মানুষ কই জাহিরে এহে দুনিয়া ছাড়িয়া মসজিদে পালকি আইনা দোলাতে সাজায়া তারি জন্মভূমির লাগিয়া মসজিদে পালকি আইনা দোলাতে সাজায়া তারি জন্মভূমির লাগিয়া মসজিদে পালকি আইনা দোলাতে সাজায়া তারি জন্মভূমির লাগিয়া। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী এল্লাচর আদর্শ গাফিল মাদ্রাসা উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে কিছু দরুদ সালাম করে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে হাত সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে তাদের আমল পরিশোধ পৌঁছায়া দাও। রব্বুল আলামিন বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন আর দূর দূরান্ত থেকে শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দিও। ইয়া করম ওয়ার করে ও বাতে जुबान को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस-समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत-तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। একটু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ লা ইলাহা জোরে লা
হচ্ছে? অনেকের সামনে ফাঁকা আছে, এই যে সাইডে দাঁড়িয়ে আছে, এখানে দুইটা প্যান্ডেল করা হয়েছে। কয়টা? একটা হলো ছেলেদের আর একটা হলো মেয়েদের বসার জায়গা করা হয়েছে। তাহলে যারা ছেলে তারা ছেলেদের জায়গায় বসবে, যারা মেয়ে তারা মেয়েদের জায়গায় বসবে। আর যারা ছেলের জায়গায় বসবে না, মেয়ের জায়গায় বসবে না, এটা কি? ওই যে ট্রেনের মধ্যে টাকা তুলে দিচ্ছেন, কি এটা কি বলে? কমন জেন্ডার, হিজরা। না, আপনারা হিজরাটা পরিচয় দিবেন না আমার ভাই। আল্লাহর ওয়াস্তে যদি ছেলে হয়ে থাকে ছেলেদের জায়গায় বসে পড়ে। আর যারা সামনে ফাঁকা রেখেছে আল্লাহর ওয়াস্তে একটু সামনের দিকে আগে করে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ নামের পাগল পারা চাঁদ সূর্য গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামে এতই দয়া আল্লাহ নামের এতই মায়া আল্লাহ আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী এল্লারচর আদর্শ দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 41তম আজকের এই বিশাল দাখিল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি, এল্লারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সম্মানিত মুরব্বী আলহাজ মোহাম্মদ খলিলুর রহমান সাহেব, আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ পাক তাকে যেন হায়াতে তাইয়্যিবা দান করে যতদিন বাঁচবেন মসজিদ মাদ্রাসার জন্য কবুল করেন, বলেন আমিন। এবং আজকের মাহফিলের প্রধান অতিথি জেলা আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা পরিষদ ও সাধারণ সম্পাদক এবং চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ পাক তাকেও যেন হায়াতে তাইয়্যিবা দান করে যতদিন বাঁচবেন দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। এবং আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ লুৎফর রহমান সাহেব, চেয়ারম্যান 14 নং ফ্যামিলি ইউনিয়ন পরিষদ, আল্লাহ পাক তাকেও যেন হায়াতে তাইয়্যিবা দান করে যতদিন বাঁচবেন ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। এবং আরো বিশেষ অতিথি আছেন জনাব মোহাম্মদ শামসুর রহমান সাহেব, জনাব শেখ মনিরুল হোসেন মাসুম সাহেব, বিশেষ অতিথি জনাব ইউসুফ সরদার সাহেব, আরেকজন জনাব মোহাম্মদ মিজানুর রহমান সাহেব। আল্লাহ পাক প্রত্যেককে যেন হায়াতে তাইয়্যিবা দান করে যতদিন বাঁচবেন এলাকার উন্নয়নের পাশাপাশি ইসলামের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য কবুল করেন, বলেন আমিন। এবং আজকের মাহফিল যিনি পরিচালনা করছেন হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল আউয়াল করিম সাহেব, আল্লাহ পাক তাকেও যেন কবুল করেন, বলেন আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত উলামা ইকরাম ফুদাওয়া ইলম, বিশেষ করে আমার আগে প্রারম্ভ আলোচনা করেছেন অধ্যাপক মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম বিলালী সাহেব, এবং তার আগে আলোচনা করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান যিনি ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রধান বক্তার বস করেন, আলহামদুলিল্লাহ বলবেন না, তরুণ আলোচক জনাব মাওলানা মোহাম্মদ রুস্তম আলী তাওহীদ সাহেব। আল্লাহ পাক তাদের কণ্ঠকে যেন কবুল করে নিয়ে যতদিন বাঁচবেন কোরআনের হক কথার জন্য কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবং এর মাহফিলে আমার সামনে বসে থাকা ইসলাম প্রেমী, কোরআন প্রেমী, রাসূল প্রেমী, তাওহীদের এক ঝাঁক পতাকাবাহী মুসলমান ভাইরা, অরুণ পথের তরুণ দল, আমার যুবক ভাইরা, স্নেহের কচি ও বাচ্চারা,
দাড়ি পাকা মুরব্বিয়ান কিরামেরা, পর্দার অন্তরে অবস্থানরত আমার সম্মানিতা মা এবং বোনেরা, শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় বিনরানো আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরগুজার হচ্ছি সেই জাল্লে শাহাদুতের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে জান্নাতি বাগানে জান্নাতি ফুল হতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সবাইকে পছন্দ করেছেন? যদি পছন্দ করতেন এই মাটির মধ্যে জায়গা দেয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন, মান সালাকা তরিকান লিয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। সুতরাং যারা আমরা এসেছি এই মুহূর্তে, আমাদের জন্য আল্লাহ পাক জান্নাতের দরজাকে সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে এখানে যদি কোরআনের মাহফিল না করে যাত্রার প্যান্ডেল করা হতো, কনসার্ট আয়োজন করা হতো, আর শিল্পী মমতাজকে এনে যদি গান গাওয়ানো হতো, বন্ধু তুই লোকাল বাস, বন্ধু তুই লোকাল বাস, ওরে বাবা, এই মাঠের মাঠে তো জায়গা দিয়ে যেতই না। আশেপাশে যে গাছ গোছালি আছে এগুলোতে বান্দর ঝোলা হয়, 10,000 লোক ঝুলতো। কথা বলেন ঠিক? আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেছে তাদেরকে জান্নাতি বাগানের জান্নাতি মেহমান বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই জান্নাতি মেহমান হতে পেরে খুশি না বেজার? আরেকটু আসতে বলেন, খুশি না বেজার? যারা হলেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কল্লা, একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। পিছনের ভাইদের কি মনে কষ্ট, মন খারাপ? চেহারাটা হলো মনের দর্পণ, মনের আয়না। কথা বলেন ঠিক কিনা? নাকি করোনাকে ভয় করছেন? কারণ করোনার নতুন একটা ভেরিয়েন্ট আসছে, এটার নাম হলো ওমিক্রন। কি নাম? ওমিক্রন। বিশ্বাস করেন এর চেয়ে আরো ভয়াবহ আযাব সামনে অপেক্ষা করতেছে। কারণ যে দেশে 40 বছর পরে তাফসীর করেন যিনি, তাকে যখন খাসার মধ্যে বন্দী রাখা হয়, একের পর এক বলে বাঁচতেই থাকবে। কথা বলেন ঠিক? অথচ এই কথা কাউকে বলাও যাবে না, বললেও হুজুরের খবর আছে না নাই? আজকে মুসলমানদের এমন এক জায়গায় ব্যথা, ওখানে মলম দেওয়ার কোন ব্যবস্থা। ওই যে একটা গান আছে না, ওরে মনে যদি পছন্দ করে গন্ধ দিয়ে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, মলম দিহি গুমদারা। এমন এক জায়গায় ব্যথা করে মলম দেওয়ার কোন ব্যবস্থা। আফসোস লাগে 2 বছর পর্যন্ত করোনা এসেছে, প্রত্যেকটা টিভি চ্যানেলে বলা হলো মাস্ক পরো, হাতে সাবান দাও 20 সেকেন্ড। এখন পর্যন্ত একটা টিভি চ্যানেলও বললো না তোমরা 5 ওয়াক্ত নামাজের আগে ভালো করে ওযু করো, ওযু করে নামাজ পড়ো। একটা টিভি চ্যানেলও বললো না যে তোমরা আল্লাহর কাছে তওবা করো। কারণ করোনা মানে কি? না, মানে করো না, অন্যায় কাজ করো না, অপকর্ম করো না, যেখানে সেখানে নেতাগিরি করো না। তোমাকে সাইজ করার জন্য আমি হলাম করোনা। এর প্রমাণ আপনারা পান নাই? সারা বাংলাদেশের তরুণ প্রজন্মের উজ্জ্বল নক্ষত্র ডক্টর মিজানুর রহমান আজহার, তাকে একটা দলের প্রোডাক্ট বানিয়ে ইচ্ছাকৃতভাবে তার ওয়াজকে বন্ধ করে দেওয়া হলো। যেই বেটা বন্ধ করছিল ওইটা আছে না বিদায় হয়েছে। আল্লাহ করোনা দিয়ে সাইজ করছে। কথা বলেছি। আরেকজন ছিলেন অ্যাটর্নি জেনারেল, উনি বলতেন না কোরআনের পাখি যদি ফাঁসিতে দেখে যেতে পারতাম খুব শান্তি পেতাম। কোরআনের পাখি কোরআনের জায়গাতে আছে, ও কিন্তু সাইজ হয়ে কবরে চলে গেছে। আল্লাহ করোনা দিয়ে সাইজ করছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান করোনাকে ভয় করে লাভ নাই। যে আল্লাহ করোনা দিয়েছেন, যে আল্লাহ করোনা উঠায় দিবেন, সেই আল্লাহকে ভয় করা লাগবে। অবশ্যই আপনাকে ভ্যাকসিন নিতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক পরতে হবে, পাশাপাশি আল্লাহর কাছে দোয়া
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুদান ওয়া মিন সাইয়্যিল আসফার। কথা বলেন ঠিক কি? একটা টিভি চ্যানেলের কথা বলেছে বলে না। দেখেন বিশ্বনবীর হাতে একটা বল্লা পোকায় কামড় দিল। কি পোকা? বল্লা পোকা ছেলে। এই বল্লা পোকায় কামড় দিলে কি অল্প লাগে না বেশি লাগে? প্রচন্ড যন্ত্রণা, বিশ্বনবীর যন্ত্রণা শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, হায় রে বল্লা পোকা, তুই মানুষও চিনলি না, নবীও চিনলি না। আল্লাহর নবী বিশ্ব নবীর হাতের মধ্যে যখন বল্লা পোকা কামড় দেয়, প্রচন্ড যন্ত্রণা। আল্লাহর নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আয়েশা রে, জলদি করে তুমি লবণ পানি গরম দিয়ে দাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি লবণ পানি গরম দিলেন। বিশ্ব নবী বললেন, আয়েশা এবার আমার হাতের মধ্যে ঢালো। হযরত আয়েশা ওই কামড় দেওয়া জায়গার ভিতরে লবণ পানি যখন ঢালতে শুরু করলেন, বিশ্ব নবী জবান দিয়ে বের করতে শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা লবণ পানি ঢালা শেষ করলেন। বিশ্ব নবীর সূরা ফাতিহা শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর ব্যথা যন্ত্রণা দূর করে দিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শুধু সূরা ফাতিহা পড়লে হয়ে যেত, আপনি কিসের জন্য লবণ পানি গরম করে হাতের মধ্যে ঢাললেন? বিশ্ব নবী বললেন, আয়েশা রে, না, এই লবণ পানির মধ্যে আছে সোডিয়াম ক্লোরাইড, এটার মধ্যে আছে আরোগ্য, আর সূরাতুল ফাতিহার মধ্যে আছে শিফা। দুইটার সমন্বয় করে বলেন, রোগ ভালো করে দেন কে? দুইটার সমন্বয় আল্লাহ তাআলা রোগ ভালো করে দিবেন। সুতরাং করোনা থেকে বাঁচতে হলে যেমন করে আপনাকে মাস্ক পরতে হবে, সাবান দিতে হবে, পাশাপাশি উযু করে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ অনেক ভুল করেছি, তুমি করোনাকে আমাদেরকে মাফ করে দিয়ে করোনা গজব উঠায় নাও। কথা বলেন ঠিক কি? জোরে বলেন ঠিক না? সুতরাং করোনাকে ভয় করে লাভ আছে? প্রশংসা হবে কার? আরো জোরে বলেন কার? আসতে হবে না জোরে হবে? আচ্ছা বলেন তো, আল্লাহর প্রশংসা করে কি শেষ করা যাবে? আজকে রাত থেকে সারা রাত যদি আমরা আলোচনা করি, প্রশংসা শেষ করা যাবে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'আতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই পৃথিবীর মধ্যে যতগুলো বৃক্ষ রয়েছে, সমস্ত বৃক্ষগুলোর যদি কলম বানানো হয়, আর যতগুলো পানি রয়েছে, আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে খালবিল হাওর নদী নালার মধ্যে যতগুলো পানি রয়েছে, সমস্ত পানিগুলোর যদি কালি বানানো হয়, আর আল্লাহর প্রশংসা লিখতে যদি শুরু করা হয়, লিখতে সমস্ত পৃথিবীর বৃক্ষ নামক কলমগুলো ক্ষয় হয়ে যাবে।
জননেত্রী শেখ হাসিনা গত বছর একজন এমপি সাহেব তাকে প্রশ্ন করলেন, প্রধানমন্ত্রী ছোট বাচ্চা যখন ঘুম থেকে ওঠে তখন সে মাকে খোঁজে, আমি এমপি মহোদয় ঘুম থেকে ওঠার পরে মোবাইল খুঁজি, যুবকেরা বউ খোঁজে, ও প্রধানমন্ত্রী আপনি ঘুম থেকে উঠে কি খোঁজেন? মনে আছে আপনাদের? প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন, আমি ঘুম থেকে উঠে নামাজের জন্য যাই, নামাজটা খুঁজেই যাই, নামাজটা কোথায়? তাহলে বোঝা গেল প্রকৃত আওয়ামী লীগ করবে যারা 5 ওয়াক্ত নামাজি আগে হবে তার। কথা কোন ঠিক কিনা? এই ভাই মাইকে একবার শুনে একরকম হচ্ছে কেন বুঝতেছি না কিছু। কথা বলেন তো, হ্যাঁ কাছে থেকে কথা বলেন, সাউন্ড ঠিক হয়ে যাবে। এই কাছে থেকে ঠিক এগুলোর বিষয়ে পড়াশোনা আছে ভাই, রাগ করবেন না। মাইকওয়ালা ভাই ব্যবসা করতেছেন, একটা হলো লিপটাস, যে লিপটাস, এই লিপটাসটা ওয়াজের জন্য, এটা হলো গানের কনসার্টের জন্য, আর ওয়াজের জন্য হলো ইকো সবে থাকবে, এখানে কি বললেন যে আওয়াজ হবে, এখান থেকে এখানে সেই আওয়াজ, বুঝতে পেরেছেন? আর এইভাবে এরকম কথা বলা সম্ভব? তো যা একই রকম রাখেন ভাই, মানে এই যে একবার ঝেন করে উঠতেছে, একবার আজকে হচ্ছে, এটা আমার কঠিন ক্ষতি হচ্ছে, মানে সুরে এলোমেলো হয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলাম বিরোধী নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলাম বিরোধী নয়। ইসলাম বিরোধী হলো এদের পেছনে কাজ করে কিছু কাটলা মুরাদ। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা শুনলে, ইসলাম শুনলে, বিসমিল্লাহ শুনলে এই কাটলা মুরাদের জ্বলতো না। আমি বলি তোমার কেন জ্বলে রে কাটলা, তোমার কেন জ্বলে? সংবিধানে বিসমিল্লাহ থাকলে, সংবিধানে বিসমিল্লাহ থাকলে তোমার কেন জ্বলে রে কাটলা, তোমার কেন জ্বলে? ওরে আমার কেমন লেগেছিল যখন ইসলাম নিয়ে কটাক্ষ করেছিলে, তোমার কেন জ্বলে রে কাটলু, তোমার কেন জ্বলে? এমন জ্বলন হইছে আল্লাহ পাক বললেন তোর টাইম শেষ। উই পোকার যখন পাখা গজায়, উই পোকা, এই উই পোকার যখন পাখা গজায়, উই পোকা মনে করে মই কি হরুরে, মই কি হরুরে করে উঠতে গিয়া কিন্তু পাখা ভেঙে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই এমন বারবার ছিল, আল্লাহ বললেন তোর আর টাইম নাই। এমন দিছে নামানো চিত্রনায়িকা মাহি, তার সঙ্গে তার কথোপকথন ফাঁস করে দিলেন কি? আল্লাহ বললেন মাত্র 3 মিনিটের একটা রেকর্ড দিয়া তোর অদল তলদেশে নামায় দিলাম। কথাটা ঠিক কি? এত খারাপ খারাপ কথা নায়িকা বাহিরে কয়, তোর সামনেও চালাবো পেছনেও চালাবো, নাউযুবিল্লাহ কর। আল্লাহ একবারে নামাইছে, কানাডাতে গেছে, সাংবাদিকরা এয়ারপোর্টে সব ক্যামেরা ধরে আছে, কোথায় কোথায় গেল টাকলা, কোথায় গেল টাকলা? কানাডায় গেছে, কানাডা কয় তোরে আমি নিব না, আবার ভাগ, ওখান থেকে ভাগছে, ক্যামেরা সব এরকম ধরে আছে, গেল কই খোঁজ নাই। কালকে দেখলাম গান হইছে, ও টাকলা তুমি কোথায়, সবাই খুঁজে টাকলা কই, টাকলা কই। এখন পর্যন্ত আজকের খবর হলো সে নিজের বাড়িতেও আসে নাই, কোন আত্মীয় স্বজনের বাসায় আমার বাংলাদেশে সে লুকায় আছে। দেখেন আল্লাহর বিচার। ছিল কোরআনের বিরুদ্ধাচরণ করবার কারণে আল্লাহ পাক বানায় দিয়েছে জিরো। আমার ভাইরা উৎখান করে দেখেন হযরত ওমর, সুবহানাল্লাহ বলবেন না? এমন কোন খারাপ কাজ নাই যে তিনি করতেন না। শেষ পর্যন্ত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। তাহলে যে মানুষটা আল্লাহর নবীকে হত্যা করার জন্য রাজি হয়ে যায়, আমার ভাইয়েরা বলেন তো ওইটা কি সাধারণ সন্ত্রাসী না মারাত্মক সন্ত্রাসী? এই মারাত্মক সন্ত্রাসী হযরত ওমর নাঙ্গা তরবারি করে নিয়ে বিশ্ব নবীর দরবারের দিকে ছুটলেন। আল্লাহর নবীর দরবারের দিকে যাবেন, এমন সময় একজন লোক বলে ওমর যাও কই, কয় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে হত্যা করার
জন্য যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে হত্যা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার তরবারিটা কোষের মধ্যে ঢোকাবো না। লোকটি বলে, আমার মুহাম্মাদের কাছে যায় তো কোনো লাভ নাই, তুমি যে জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যাচ্ছ, সেই মুহাম্মাদের ধর্ম তোমার বোন তোমার ভগ্নী প্রতিগ্রহণ করেছে। ওমর বিশ্বাস করে না। লোকটি বলে, বিশ্বাস যদি না হয় একবার গিয়ে দেখো। হযরত ওমর সেখান থেকে রওনা করলেন বোনের বাড়ির দিকে। ঘরের মধ্যে ঢুকতে যাবেন এমন সময় ওমরের বোন ফাতিমা কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন কোরআনের বাণী শুনলেন, পাথরের মতো দিলটা হঠাৎ করে আল্লাহর হুকুমে মুমিন মতো বলতে শুরু করে দিল। আমার ভাইরা, হযরত ওমর তো নিজেকে সামনে নিলেন, ঘরের মধ্যে চলে গেলেন, বোনকে বললেন, বললে তুই নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছিস? বলে হ্যাঁ করেছি। হযরত ওমর মারতে শুরু করে দিলেন। মারতে মারতে যখন রক্ত বেরিয়ে গেল, ওমরের বোন ফাতিমা সঙ্গে সঙ্গে বললেন, ওমর মারতে মারতে তো কেবল রক্ত বেরিয়েছে, আরো মারতে মারতে আমার জীবনটাও যদি বের হয়ে যায়, আমি বিশ্ব নবীজির ধর্ম ছাড়তে পারবো না। হযরত ওমর লজ্জার মধ্যে পড়ে গেলেন। বোনকে বললেন, বলবে এত করে মারলাম, রক্ত বেরিয়ে গেল, জীবনটাও দিয়ে দিবি, কি এমন জিনিস এই ধর্মের মধ্যে পাইছিস? আমি যখন আসতেছি না, একটা মধুর বাণী আমি তো শুনলাম, আমার জীবনে এত সুন্দর জিনিস আমি কোনোদিন শুনি না। ও বললেন, ওই জিনিসটা আমাকে আরেকবার শোনা। ওমরের বোন ফাতিমা আবার কোরআন তেলাওয়াত শুরু করলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত কোরআনের বাণী শোনার পরে নাঙ্গা তরবার উঁচু করে নিয়ে আল্লাহর নবীর দরবারের দিকে যাচ্ছেন। দুইজন সাহাবী আল্লাহর নবীর কাছে রিপোর্ট দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর কিন্তু নাঙ্গা তরবার নিয়ে আপনার দিকে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিরাপদ আশ্রয়ের দিকে চলে যান। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, ও আমার সাহাবারা, ওমর কি আমার কাছে আসতে বাধা দিও না, কারণ আমার কেমন যেন মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে ইসলামের জন্য কবুল করে নিয়েছে। হযরত ওমর নাঙ্গা তরবার উঁচু করে নিয়ে বিশ্ব নবীর সামনে আসলেন। অনন্ত বরফের মধ্যে তরবারিখানা রেখে দিয়া আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এসেছিলাম আপনার দেহ থেকে কল্যাণ কামনা করার জন্য, কিন্তু পথের মধ্যে যে কোরআনের বাণী আমি শুনলাম, এই কোরআনের প্রেমে পড়ে এখন আমার নিজের কল্যাণটাই ইসলামের জন্য আমি দান করে দিলাম। আমার ভাইয়েরা, তাহলে কোরআনের পক্ষে থাকলে আল্লাহ পাক যদিও জিরো হয়, সঙ্গে সঙ্গে হিরো বানায় দেন কে? হযরত শুধু হিরো হন নাই, সাধারণ হিরো হন নাই, এমন রাষ্ট্রপ্রধান হয়েছিলেন, কোরআন নামক সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন। এই জন্য হযরত ওমর এমন ভাবে রাষ্ট্র পরিচালনা করতেন, তার রাষ্ট্রের মধ্যে চুরি ছিল না, জেনা ছিল না, মানুষগুলি সোনার রাষ্ট্রে রূপান্তরিত হয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকেও আইন তৈরি করা হয়,
চুরি বন্ধ করা যায় না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, প্রধানমন্ত্রী এত পুলিশ দিয়ে চুরি বন্ধ করা যায় না, একটাবার কোরআনের আইনটা আপনি জারি করেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুম, সুবহানাল্লাহ কবেন না। চোর এবং চোরকে যদি চুরি করে তাদের হাতটা তোমরা কেটে দাও, আইনকার। আমার ভাইরা, আমরা প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, একটা বার কোন চোরকে ধরে প্রমাণ যদি হয়ে যায় চুরি করেছে, ঢাকা বাইতুল মুকাররমের সামনে আপনি চোরের হাতটা কাটেন আর সেটা লাইভ অনুষ্ঠান করে সারা পৃথিবীকে দেখায় দেন, বিশ্বাস করেন দোকানপাট খোলা থাকবে, এরপরে মানুষ কোনোদিন চুরি করার সাহস পাবে না। একবার চুরি করলে জেল থেকে সারাতে আবার চুরি করে, কিন্তু চুরি করলে যদি হাতটা কেটে দেয়, ওই কাটা হাত কি আর সারবে? যেখানে দেখে মানুষকে ভাইজান কোথায় ধরা যায় হাতটা কাটছে, ওকে দেখে আপনি ভয় পেয়ে যাবে। কথা বলে ধর্ষণ বন্ধ হয় না, একটা আইন আপনি সংসদের মধ্যে দিয়ে দেন, যে ধর্ষক হবে গলা পর্যন্ত করে দিয়া পাথর নিক্ষেপ করে তারে হত্যা করে, মেয়েরা উলঙ্গ হয়ে চলাফেরা করবে, কোন যুবক সন্তান ওই মেয়ের দিকে তাকানোর পর্যন্ত সাহস পাবে না। শুধুমাত্র দরকার কোরআনের আইন, কথা বলতে কিনা? দেখেন হযরত ওমর এমন হিরো হয়েছিলেন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে, তিনি রাতের বেলা কোনোদিন বোতল খেয়ে ঘুমাতেন না। এখনকার এমপি সবাই না, ভালো এমপি তো অবশ্যই আছে, কিছু খারাপ নেতা আছে না নাই? এরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে রডের জায়গায় বাঁশ দিয়ে আছে না নাই? জনগণের চাল নিজের বাড়িতে রেখে দেয়, দেখেন না ব্যক্তিরা আপনারা? বিশ্বাস করেন এরা বোতল খেয়ে রাতের বেলা ঘুমায়। হযরত ওমর তিনি রাতের বেলা ঘুমাতেন না, এলাকার জনগণ কেমন আছে এটা জানার জন্য বের হয়ে যেতেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কোরআনের সংস্পর্শে এসে এমন নেতা হয়ে গিয়েছিলেন, একবার রাতের বেলা তিনি বের হয়ে গেলেন এলাকার জনগণ কেমন আছে এটা দেখার জন্য। হযরত ওমর মরুভূমির প্রান্তর দিয়ে যাচ্ছেন, এমন সময় একটা বাড়ি দেখতে পেলেন। ওই বাড়ি যখন দেখা যায়, ওই বাড়ির সামনে হযরত ওমর যখন চলে গেলেন, আমার ভাইয়েরা ওই বাড়ির মধ্যে থেকে একটা মেয়ের কণ্ঠে অশ্লীল বিরহের গান ভেসে আসলো। হযরত ওমর অশ্লীল বিরহের গান যখন শুনতে পেলেন, আমার ভাইয়েরা বলেন তো ওমরের মেজাজ ভালো হবে না খারাপ হবে? হযরত ওমর চিন্তা করলেন, কার এত বড় সাহস, আমার রাষ্ট্রের মধ্যে কোরআন নামক সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়, এই রাষ্ট্রের মধ্যে এমন অশ্লীল বিরহের গান গাইকে আমি তার বিচার না করে ছাড়বো না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অশ্লীল বিরহের গান বোঝেন? যুবক ছেলেটা দেখবেন অনেকে প্রেম করে ঠেকা খায় না, প্রেম করে ঠেকা খায়, বিরহের গান বলে। আমি একটা জিন্দা লাশ, কাটিস না জঙ্গলার বাস, আমার লাইগা 3.5 হাত কবর করিস না, আমি পীড়িতের অনলে পোড়া, মরার পরে আমায় মারিস না। নাউযুবিল্লাহ কবেন না? বিরহের গান আছে না নাই? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দেখলেন মেয়ের কণ্ঠে বিরহের গান ভেসে আসে। হযরত ওমর চিন্তা করলেন, কার এত বড় সাহস, এটা দেখার জন্য, জানার জন্য ওই বাড়ির মেন দরজাতে নক করলেন, জোরে জোরে ধাক্কা দিলেন, দরজা খোলে না। আমার ভাইয়েরা বলেন তো দরজা যখন না খোলে ওমরের মেজাজ ভালো হয় না খারাপ হয়? অনেকক্ষণ ধাক্কা ধাক্কি করলেন, দরজা খোলে না। এক দৌড়ে বাড়ির পেছন দিকে গেলেন, আরেকটা
ছোট্ট দরজা দেখতে পেলেন, কারণ একটা বাড়ির মেন দরজা থাকে, পেছন দিকে ছোটখাটো দু একটা দরজা থাকে কি থাকে না। হযরত ওমর ওই ছোট্ট দরজার মধ্যে গিয়ে ধাক্কা দিলেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এক দৌড়ে ঘরের মধ্যে প্রবেশ করে দেখেন একজন সুন্দরী যুবতী মেয়ে একাকী বসে অশ্লীল বিরহের গান বলতেছে। হযরত ওমর সঙ্গে সঙ্গে তার চেহারাটা লাল হয়ে গেল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, এই গভীর রজনীতে কোন কারণে তুমি অশ্লীল বিরহের গান বলতেছো? তুমি কি জানো না কোরআন নামক সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়? আর পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল লুকমান সূরার নাম কি বলেন? সূরাতুল লুকমান। এই সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত দ্বারা লাহুল হাদিস এই শব্দ দ্বারা জমিনের মধ্যে সকল অশ্লীল গান বাজনা কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করেছে। অথচ আমার ভাইরা বাংলাদেশ 95% মুসলমানের দেশে, যেখানে যাবেন গান বাজনা আছে না নাই? হাদিসের মানুষ ছেলেটার যখন বিয়ে দেয়, মেয়েটার যখন বিয়ে দেয়, আমার ভাইরা বলেন তো ওই বিয়ের বাড়িতে গান বাজনা আছে না নাই? দোকানের মধ্যে হালকাটা হয়, সকাল থেকে জোরে জোরে গান আছে না নাই? শুধু তাই নয়, কোন মুরব্বী মানুষ, একজন হুজুর মানুষ যদি মনে করে আমি সাতক্ষীরা থেকে ঢাকা যাব, এই চিন্তা করে গাড়ির মধ্যে যখন বসে পড়ে, আমার ভাইয়েরা বলেন তো বাসে উঠার তো আছে না নাই? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা হলো বাসে ওঠার দোয়া। মুরব্বী মানুষ, হুজুর মানুষ বাসের মধ্যে দোয়া করে বসেছে। আমার ভাইয়েরা বলেন তো এখন বাসের মধ্যে সিডি গান আছে না নাই? বাসের মধ্যে গান চালু করে দেওয়া হয়েছে, আমায় তোহরাতে কেনে বেটা দিহি প্রান্ত কিলারে। দোয়া কি খাটবে? দোয়া কি খাটবে? আমি সাতক্ষীরা থেকে ঢাকা যাব, একটু দোয়া করে বাসের মধ্যে বসেছি, আল্লাহর রাস্তে মেহেরবানি করে গানটা তুমি বন্ধ করো। আমার ভাইয়েরা খেয়াল করেন, সঙ্গে যাই যারা থাকতো ওই বাসের ড্রাইভার কি বাসের মধ্যে গান বাজানোর সাহস পেত? কি বলেন পেত? আজকে বর্তমানে বাংলাদেশের পীর সাহেব আছে, ওরা কয় যে গান বাজানো কি যায়? আল্লাহ তাআলা নাসার মতো বলছে, দলিল আল্লাহ বলছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ এত জায়গায় নাচতে বলতেছে, তুমি কোন নাচ লাগাবে? দলিল দেখেন, মাথায় জট বাঁধতে বাঁধতে মহব্বত জট হয়ে গেছে, উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত। উকুন কই বেটা কাটবি না, আমার প্রমোশন দিবি, তুই যদি চুল না কাটে সব সার পোকা হয়ে গেলাম, সব সার পোকা হয়ে গেছে। নপুরের যদি এমন অবস্থা হয়, নিচে কি হয়েছে আল্লাহ ভালো জানে। নাম দিয়েছে গোসল করা, 30 বছর হয়ে গেছে গোসল করে না, আবার হাইরে আসছে না, উঠে পানি দেয় না। বিশ্বাস না হয় কুষ্টিয়া লালন মাজারে গিয়ে দেখে, হাইরে আসছে না, উঠে পানি দেয় না। জিজ্ঞেস করলাম, বাবা তুমি কি এমন পীর সাহেব, নাম দিয়েছো গোসল বাবা, 30 বছর গোসল করো না, আবার হাইরে আসছে না, উঠে পানি দাও না। সঙ্গে সঙ্গে পীর সাহেব বলতেছে, আমি
কিসের জন্য হাইরে খুশি না, এটা জানার জন্য শরীয়ত জানলে হবে না, এটা জানার জন্য তোমাকে মারিফত জানা লাগবে। কি জানা লাগবে? কি মারিফত? কারবালার প্রান্তর হুসাইন পরিবার এক ফোঁটা পানি না পায় পরিবারের শহীদ হয়ে গেল। যেই পানি না পায়া হুসাইন পরিবার শহীদ হয়ে গেল, সেই পানি কেমনে নিয়ে তুমি অকাজের হালে কিসের বলতে হুসাইন পরিবার পানি না পায় শহীদ হয়ে গেল, তুমি অকাজের ভালো পান? আরে কোনটা দিয়ে পিটাবে না? জিকির করতে করতে গাছের নিচে বসে থাকে, কেউ বলে আসলে জিকির করো, কেউ বলে জোর জিকির করো, কেউ বলে বসে জিকির করো, কেউ বলে দাঁড়ায় জিকির করো। এখন একবার নতুন একটা পীর সাহেব আসছে, ইউটিউবের মধ্যে দেখলাম ওরে কয় জোরে নয়, আস্তে নয়, দাঁড়ায় নয়, বসে নয়, মাঝামাঝি কায়দায় অ্যাম্বুলেন্স হারে দেখবেন, দাঁড়িয়েও না বসে এরকম একটা কায়দা এটা বলেছে। নাউযুবিল্লাহ পাবেন না? এরা হয় গান বাজনা যায়, সব জানে। গান আবার বানাইছে, লোকে বলে বাবাই নাকি সব জানে, লোকে বলে বাবাই নাকি সব জানে, আমি বলি ভণ্ড বাবা কিচ্ছু জানে না, আমি বলি ভণ্ড বাবা কিচ্ছু জানে না, আসলে এই বাবাইটাই জানে। কথা মন ঠিক কিনা? আরে ভাই গান বাজনা তো দূরের কথা, এই যে বাদ্যযন্ত্র আছে না, এগুলো নিয়ে যদি আপনি গবেষণা করবেন তাহলে দেখবেন এগুলো নিজেরাই জাহান্নামের কথা বলে। কি বলে না? এই যে দুই দিকে মোড়ানো থাকে, তাহলে কি বলে? বাড়িতে ঢোল, ঢোল, এই ঢোলে যখন বাড়িতে আওয়াজ দিয়ে আসে দেখছেন, দুদুক 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 দুদুক, ঢোলে বাড়িতে কি আওয়াজ আসে? দুদুক দুদুক দুদুক। আর একটা সেতারা কয় কি রে কি কি রে কি, আর একটা সেতারা কয় তিন জম তিন জম তিন জম তিন জম, মানে যে ঢোল বাজালো সেতারা বাজালো, তিন তারা বাজালো, তিনজনই জাহান্নামে গেল। কথা বলেছে। গান বাজনা করবে? বিশ্বাস করেন মুসলমান, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওই মেয়েটাকে ডাক দিয়া বলে, মেয়ে কিসের জন্য তুমি অশ্লীল বিরহের গান বলতেছো? তুমি কি জানো না সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতটা আমার রাষ্ট্রের মধ্যে সকল অশ্লীল গান বাজনা কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ও মেয়ে কিসের জন্য তুমি গান বলতেছো? কারণ যদি বলতে না পারো ওমরের কাঠ গড়াই তোমার কিন্তু বিচার করা হবে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন রাষ্ট্রপ্রধান গান গাচ্ছে, সঙ্গে সঙ্গে বাধা আছে না নাই? মেয়েটি সঙ্গে সঙ্গে হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই গভীর রজনীতে আমি যদি বিরহের গান বলার কারণে পবিত্র কোরআনুল কারীমের একটা আইন অমান্য করে ফেলি, আপনি আমার বিচার করেন, সমস্যা নাই। কিন্তু আমার কথা হলো, আমি লক্ষ্য করে দেখলাম আপনি আমিরুল মুমিনিন এই মুহূর্তে আমার সামনে দাঁড়ায়া পবিত্র কোরআনুল কারীমের একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, আপনি পবিত্র কোরআনুল কারীমের টানা 4টা আইন অমান্য করেছে। ওমরের মেজাজ ভালো হবে না খারাপ হবে? হযরত ওমর চিন্তা করলেন, এটা কয় কি আমি নাকি কোরআনের 4টা আইন অমান্য করেছি? হযরত ওমর চমকে উঠলেন, বললেন, মেয়ে আমি মনে করেছিলাম তোমার অল্পের মধ্যে বিচারটা করে দেব, কিন্তু তুমি আমার মেজাজটা গরম করে দিয়েছো। আমি কিছু তোমাকে বলবো না, আগে তোমার কথাটা আমি শুনতে চাই, কারণ আল্লাহ পাক বলেছেন নেতা বাবা ছাড়া আগে জনগণের কথা শুনবা তারা। সুবহানাল্লাহ কবেন? আজকালকার নেতা হলে কথা বলতে পারছে, নেতা বিদ্রোহের তোর যারা ফেলা এদের সামনে ভয় কথা বলে কিছু হলে খবর আছে, এরকম ক্লিয়ার আছে না? বন্ধু
এত নেতাগিরি করো না, আল্লাহ পাক তার আগে তোমার খবর করে দিতে পারে। পারে কি পারে না? এরকম একটা নেতা সাহেব আছে, তুই আমার দলের বিরুদ্ধে কথা বলছস, আগামীকাল দুপুরের মধ্যে তোর পাকে হাতের মধ্যে ধরায় দে। লোকটা খুব ভয় পাইছে, বাড়িতে এসে কাঁদতেছে, বউ কয় কাঁদতো কেন? কয় বিবি অমুক নেতা সাহেব আছে, আগামীকাল দুপুরের মধ্যে আমার পাকে হাতের মধ্যে ধরায় দে। সঙ্গে সঙ্গে বিবি বলে, প্রাণের স্বামী ভয় পেও না, চিন্তা করো না, টেনশন করো না, কারণ নেতার চাইতে বড় নেতা আছে না নাই? ওর যে বড় নেতা, মনে করেন এলাকার মেম্বার খালি মাসে চেয়ারম্যানের কথা বলতেছে, ওর যে বড় নেতা ওই চেয়ারম্যান সাহেবের কাছে তুমি বিচার দাও, সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। লোকটা আফসোস করে বলে, বিবি বিচার দেয়া করে লাভ নাই, যার কাছে বিচার দিতে ওইটাতে এখন এমন চেয়ার দিয়ে একই দলের লোক অন্য দলের বিচার করবে। নিজের দলের হলে বিচার নাই, অন্য দলের হলে ধরে ধরে বিচার করা আছে না নাই? গত বছর দেখলাম প্রচন্ড শীতে কোরআনের পাখির জন্য একটা কম্বলের জায়গায় দুইটা কম্বল দেওয়া হয় জেলখানাতে, অথচ আরেক সন্ত্রাস তার জন্য জেলখানার মধ্যে বউ সাপ্লাই দেওয়া হয়েছে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে? মানুষের সুবিচার বন্দি টাকার ফান্দে, কোর্ট কাছারির দ্বারে দ্বারে সুবিচারের বাণী কান্দে, কত দোষীরা দেখিয়ে ছাড়া পেয়ে যায়। নায়িকা পরিমণি জেলখানা থেকে বের হলো, মনে হচ্ছে বিউটি পার্লার থেকে বের হয়েছে, অথচ বাংলাদেশে অসংখ্য তাদেরকে হাতে মাথায় গলি বেঁধে বের করা। কথা বল ঠিক কি না? কত দোষীরা দেখিয়ে ছাড়া পেয়ে যায়, ও কত দোষীরা দেখিয়ে ছাড়া পেয়ে যায়। আলেম ওলামা জেলে কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে? কথা বল ঠিক কি না? আমরা বিচার দিয়েছি আল্লাহর কাছে, কথা বলেন ঠিক কি না? সময় আসবে যখন আল্লাহ পাক বিচার করবেন তখন, কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, লোকটা বলতেছে, বিবি বড় নেতার কাছে বিচার দিয়ে কোনো লাভ নেই। সঙ্গে সঙ্গে তারা বিয়ে করে, প্রাণের স্বামী বিচার দিয়া যদি লাভ না হয়, তাওয়াক্কালতু আলাল্লাহ, এক আল্লাহর উপরে ভরসা করো, যার কেউ নাই, তারা কিন্তু আল্লাহ আছে। লোকটা তবু ভয় পেয়ে আছে, বউয়ের কথা কি বলে? লোকটা ভয় আছে, কাল দুপুরের মধ্যে পা কেটে হাতের মধ্যে ধরায় এখন যেই নেতা সারিবার ছিল ওই নেতার বউ পরের দিন সকালবেলা বাথরুমের মধ্যে গিয়ে সার্ফেক্সেল দিয়ে কাপড় কাচছে। কি দিয়ে? সার্ফেক্সেল দিয়ে যদি কাপড় কাচা হয় আর বাথরুম যদি হয় টাইলস লাগানো, পিছিল কম হয় না বেশি হয়? সকালবেলা ভোরে কাপড় বেড়ে দিতে গেছে ছাদের মধ্যে, এই নেতা ঘুমার ছিল, ওর দিয়েছে বাথরুমের সাপ। কিসের সাপ? বাথরুমের সাপ যখন দিচ্ছে একদম যেমন বাথরুমে পা দিচ্ছে, পা দেওয়াও সারা, সিট পটাল হয়ে পেছনের দিকে পড়াও সারা, সোজা সাতক্ষীরা সদর হাসপাতাল। তাহলে খবর করতে চাইছিল দুপুরে, আল্লাহ পাক খবর করলেন কখন? আল্লাহ কাউকে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। আল্লাহ যেদিন ধরবে সেদিন, আল্লাহ যেদিন ধরবে সেদিন রেহাই কিন্তু পাইবা না। আল্লাহ কাউকে ধরে না, ধরলে কিন্তু মনে থাকবে আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয়। কথা বল ঠিক কি? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মেয়েটিকে বললেন, আমি তোমাকে কিছুই বলবো না, আগে তোমার কথা আমি আগে শুনতে চাই। ও মেয়ে, তুমি কোরআনের 4টা আইন অমান্য করেছি, যদি তুমি কোরআন থেকে দলিল প্রমাণ না দিতে পারো, ওমরের কাজ করাই তোমার কিন্তু ডবল বিচার করা হবে। মনে আছে আপনাদের? আমার ভাইয়েরা,
মেয়েটি সঙ্গে সঙ্গে বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি পবিত্র কোরআন কারীমের সূরাতুল হুজুরাত সূরার নাম কি বলেন সূরাতুল হুজুরাত এই সূরা হুজুরাতের 4 নম্বর আয়াতটা খুলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 4 নম্বর আয়াতের মধ্যে বলছেন খবরদার খবরদার তোমরা কারো বাড়িতে গিয়ে পেছন দিক দিয়ে ডাকাডাকি করবে না পেছন দিক দিয়ে যারা ডাকাডাকি করে ওরা হলো নির্বোধ তার মানে হলো কারো বাড়িতে গিয়ে পেছনের দরজা দিয়ে প্রবেশ করবে না বাড়িতে যদি যেতে হয় সামনের দরজা দিয়া মেইন দরজা দিয়া প্রবেশ করবা অন্য কোনো দরজা দিয়া কারো বাড়িতে কিন্তু প্রবেশ করা যাবে না আইনটা আর জোরে চিৎকার দিয়ে বলেন আইনটা মেয়েটি বলতেছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি আমার বাড়িতে এসেছেন আপনি তো আমার বাড়ির সামনের দরজা দিয়ে প্রবেশ করেন নাই আপনি আমার বাড়ির পেছনের দরজা দিয়ে প্রবেশ করেছেন পেছনের দরজা দিয়ে প্রবেশ করবার কারণে আপনি পবিত্র কোরআনুল কারীমের একটা আইন অমান্য করেছেন আমার ভাই হযরত ওমর কিন্তু আবার সবকে বলছে সর্বনাশ সত্যি তো আমি এই বাড়ির পেছনের দরজা দিয়ে প্রবেশ করেছি হযরত ওমর এবার তুমি বলো আমি 2 নাম্বার কোন আইনটা লঙ্ঘন করেছি সঙ্গে সঙ্গে মেয়েটি কোরআন থেকে দলিল দিয়ে দেয় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নূর সূরার নাম কি বলেন সূরাতুন নূর এই সূরা নূরের 27 নম্বর আয়াত খুলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 27 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম খবরদার খবরদার তোমরা কারো ঘরে প্রবেশ করবে না হাত্তা তাস্তানিসু ইস্তানিসু বাবি ইস্তিফাল থেকে এর মানে হলো পারমিশন নিয়ে অনুমতি নিয়ে আল্লাহ পাক বললেন অনুমতি না নিয়ে পারমিশন না নিয়ে কারো ঘরের মধ্যে প্রবেশ করা যাবে না আমার ভাইরা কিন্তু আজকে অনেক দেবর আছে দেবর ভাবির ঘরের মধ্যে লাফ দিয়ে ঢুকে কয় ভাবি তোমার কাছে আমারও একটু আছে বলে কি বলে আচ্ছা বলেন তো দেবর কি ভাবির ঘরে ঢুকতে পারবে পর্দা ছাড়া পারবে স্বামী দুলাভাই কি একসঙ্গে ঢুকতে পারবে আফসোস লাগে আজকে পর্দা করা হয় মরার পরে না মরার আগে মরার পরে এক স্বামী মারা গেছে কে কবরে নামবে দুলাভাই নিজে কবরে নামছে যেমন কবরে নামছে মুরব্বীদের বাধা আছে না আস্তাগফিরুল্লাহ বেটা তুই কেন কবরে নামছিস দুলাভাই লাফ দিয়ে কবর থেকে উঠে বাইরে গিয়ে দৌড় দিয়ে গিয়ে মুসকি হাসি একজন ঘুরে দেখে মুসকি হাসিস কেন কই ভাইজান দুঃখের হাসা হাসতেছি এতদিন আমার এই শালীর নিয়ে কত জায়গায় বাইকে চড়ি পালসারে মোটরসাইকেল নিয়ে ঘুরলাম কোনো মুরব্বি বাধা দিল না আজকে যেমন শালীর কবরে নামছি সঙ্গে সঙ্গে বাধা আসে না শুধু তাই না একটা মেয়ে যখন মারা যায় আমার ভাইয়েরা বলেন তো ওই মেয়েটার কাপড়ের কাপড় কয় টুকরা হবে 5 টুকরা জরুর কয় টুকরা একটা মেয়ে যখন মারা যায় মরার পরে ওর 5 পিস হয় 5 পিস
কিন্তু একটা মেয়ে যখন জীবিত থাকে, আগে ছিল 3 পিস, এরপরে আসলে 2 পিস, এখন আসছে 1 পিস, আর কয়েকদিন পর আল্লাহ না করুক বাংলাদেশে চলে আসবে 0 পিস। হাফিজ কাটছি দেখেন না, হাফসামা করে থাকে 0 পিস, 0 পিস। নাউজুবিল্লাহ। আফসোস লাগে মুসলমান, আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী আইন তৈরি করে ধর্ষণ বন্ধ করতে পারছে না। ধর্ষণ হওয়ার আসলে কারণ হলো বাংলাদেশের মেয়েরা কিন্তু পর্দা করতে চায় না। আল্লাহ বললেন মেয়েরা তোমরা পর্দা করো, আর বাংলাদেশের মেয়েরা স্লোগান দিচ্ছে রাতের আধারে স্বাধীনভাবে চলবো। এই স্বাধীনভাবে চলতে গিয়া বাংলাদেশে ধর্ষণ বেড়েছে না কমেছে? সাধারণ মেয়ে তো দূরের কথা, পত্রিকার মধ্যে দেখলাম মহিলা পুলিশ ইন্সপেক্টর আছে না নাই? মহিলা পুলিশের দরকার আছে, কারণ মেয়ে যদি আসামি হয় ওইটাতে ধরবে। মহিলা পুলিশ ঢাকার শাহবাগে তার ডিউটি করেছে, মহিলা পুলিশ রাতের বেলা টহল দিচ্ছে, এমন সময় একটা সিস্কা চোর চুরি করে দৌড় মারছে, ওই মহিলা পুলিশ চোরের পিছনে পিছনে চোর অন্ধকার গলির মধ্যে ঢুকেছে, মহিলা পুলিশ অন্ধকার গলির মধ্যে ঢুকেছে, অনেকক্ষণ দাপনা টাপনি করে কেউ কাউরে ছাড়ে না। এমন সময় পেছন থেকে মহিলা পুলিশের বলে ম্যাডাম ছাড়ে দেন, চলে আসেন। ওই রকম সিস্কা চোর ধরে কোনো লাভ নাই। আমার ভাইরা সঙ্গে সঙ্গে ওই মহিলা পুলিশ অন্ধকার গলির মধ্যে থেকে চিৎকার দিয়া কয়, আরে মিয়া আমি তো চোরকে ছেড়ে দিছি, কিন্তু চোর দেখি আমারে ছাড়ে না। চোর দেখে অন্ধকারের মধ্যে নরম নরম লাগে, ওর সে জমকে ধরা যা সেটা বলে কবিতা ছোটা। তাহলে মহিলা পুলিশ যদি রেহাই না পায়, তাহলে সাধারণ মেয়েরা কি রেহাই পাবে? কি বলেন পাবে? বিশ্বাস করেন মুসলমান, এরা কারণ হলো মেয়েরা পর্দা করতে চায় না, কারণ মেয়েদের মধ্যে আজকে কোরআন নাই, আমাদের মা বোনদের মধ্যে আছে ইসলাম জলসার জীবন। কোরআনের একটা সূরা মুখস্থ নাই, কিন্তু কখন কোন সিরিয়াল হয় মা বোনদের সব মুখস্থ। রাতের বেলা দেখা না হয়, সকালবেলা কাজ আদায় করে আসে না। এই বাংলাদেশের মেয়েদেরকে নষ্ট করেছে ইন্ডিয়ান সিরিয়াল, আর যুবকদেরকে নষ্ট করেছে ইন্ডিয়ান বাংলা। কথা বল ঠিক ঠিক। এর কারণ হলো আল্লাহ পাক মেয়েদেরকে বললেন তোমরা টাকলো নিচে কাপড় পরো, নিচে কাপড় পরো, কিন্তু বাংলাদেশের মেয়েরা কাপড় থেকে এক বিদ্ধ করে পায়জামা পরে আসে না। আবার নিচের দিকে কাটা সিজন থাক, নাম দিয়েছে প্লাজমা। ওই পায়জামার নাম কি? কাপড় থেকে এক বিদ্ধ করে পরে। আর ছেলেদেরকে বলা হলো তোমরা কাপড় করে কাপড় পরো, কিন্তু বাংলাদেশের যুবকেরা টাকনুর উপরে কাপড় পরে না, নিচে কাপড় পরে। এমন ভাবে প্যান্ট পরে, প্যান্টের আড়া রাস্তা ঘাট দিতে দিতে ক্ষয় হয়ে যায়, তবু হুঁশ পাই না। আমি যুবককে বললাম, যুবক তুমি কি মাথার মাপ দিয়ে প্যান্ট কিনো না? এটা জাইনটা বের হয় থেকে কি যুগ আসলো আমার ভাইরা, জাইনটা বের হয় থেকে পুলিশ আসল কারণ হলো বাংলাদেশের মেয়েদেরকে নষ্ট করেছে ইন্ডিয়ান সিরিয়াল, আর যুবকদেরকে নষ্ট করেছে ইন্ডিয়ান হারবার। যেখানে যাবেন হারবার পোস্টার আছে না নাই? হাটে বাজারে গ্রামে গঞ্জে শুধু হারবার আর হারবার। আপনি নেবেন না, জোর করে পোস্টার আপনার হাতে ধরে ধরাই। ওই দিন আমি যাচ্ছি আমার গাড়ির মধ্যে একটা পোস্টার দিচ্ছি, তো দেখলাম কি লেখা আছে, লেখা আছে আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন? আপনি কি বিশেষ মুহূর্তে নিজেকে দুর্বল ভাবেন? তাহলে আওয়াজই চলে আসুন ইন্ডিয়ান হারবার। যুবকের চোখের নিচে খাটের নিচে গেলে হারবার আছে না নাই? বিশ্বাস করার জন্য বলছি না, আজকে মেডিকেল সায়েন্স
প্রমাণ করেছে যেই সমস্ত যুবকগুলি ক্লিন সেট করবে আর যেই সমস্ত যুবকগুলি যাদের টাকা রাখবে ওদের আস্তে আস্তে যৌন শক্তি হারায় যাবে। এটা আমার কথা না, হাদিস কোরআন থেকেও বলছি না, এটা মেডিকেল সায়েন্স গবেষণা করে বের করেছে। কোরআন হবে না। এইজন্য যুবক তুমি দাঁড়িয়ে রাখো, তুমি কাপড় পরে কাপড় পরো। অনেকে বলবেন যে হুজুর দাঁড়িয়ে রাখা মেয়েরা বিয়ে করতে চায়, জিএফ তো পছন্দ করে না, আছে না? বিশ্বাস করো যুবক, যে মেয়েটা তোমার দাঁড়িয়ে থাকার কারণে পছন্দ করবে না, ওই মেয়েটা আল্লাহ না করুক তোমার ঘরে যদি আসে, তোমার ঘরটা কিন্তু জাহান্নাম হয়ে যাবে। তুমি দাঁড়িয়ে রাখো, তারপরে দেখো কে তোমাকে পছন্দ করে। যে পছন্দ করবে ওইটা আসলে তোমার বাড়িতে রহমত হবে। কথা কথা কারণ আমাদের যুবকদের কিছু সমস্যা হলো, এরা বাপের হোটেল খায় আর ওই রকম ডিজিটাল মেয়েদের পিছনে টাকা পয়সা নষ্ট করে আসে না নাই। মাদ্রাসার জন্য টাকা যখন চাওয়া হয় 1 টাকাও বের করে না। কিন্তু জিএফ যখন মহিলা যখন প্রেমিকা যখন মিস কল মারে বাপের পকেট থেকে টাকা চুরি করে নিয়ে গেল ট্যাক্সি মারে। এরকম যুবক আছে না? কষ্ট হচ্ছে যুবক? ও যুবক তোমাদেরকে বলি, সেই মেয়েটার জন্য তুমি টাকা নষ্ট করলা, সময় নষ্ট করলা, সেই মেয়েটাকে তুমি কত কিছু গিফট করলা। কারণ বাংলাদেশে কিছু এরকম মেয়ে আছে, ওরা জন্মদিন আসে 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস, কাতি দিবস আছে না? এগুলো দিবস যখন আসে তার একজনকে বলে জানো এবার হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, এবার হ্যাপি বার্থডে, তোমাকে কি গিফট করবা? ওরে শয়তানের শয়তান ছেলে ইনকাম করে না, চাকরি করে না, তার কাছ থেকে টাকা নিয়ে তুমি গিফট নাও। বিশ্বাস করো ওই কবরে গিয়ে প্রত্যেকটা টাকার হিসাব দেওয়া লাগবে। কথা বলতে ও যুবক, সেই মেয়েটার জন্য তুমি টাকা নষ্ট করলা, সময় নষ্ট করলা। 3 বছর 4 বছর প্রেম করার পরে ওই মেয়েটার যখন বিয়ের প্রস্তাব আসবে তখন কিন্তু তোমাকে ছাকা দিয়া ওই ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলেদের হাত ধরে চলে যাবে। কথা বলে কিনা? এরকম হয় কি হয় না? বিশ্বাস করো যুবক, টাকা যদি দেওয়াই লাগে আল্লাহর ঘর মসজিদে দাও। টাকা যদি দিতেই হয় রাসূলের ঘর মাদ্রাসার মধ্যে দাও। সময় যদি দেওয়া লাগে ইসলামী আন্দোলনের জন্য সময় দাও। বিশ্বাস করো প্রেম করার প্রয়োজন নাই। আল্লাহ পাক সতী সুন্দর মেয়ে তোমার জন্য তোমার বাড়িতে বউ বানায়া দিয়া দিবে। আর মা বোনদেরকে বলি, মা বিয়ের আগে বেপরদা হয়ে বিয়ের পরেও বেপরদা হয়ে চলাফেরা করা যাবে না। আর বিয়ের আগে স্বামী ছাড়া, বিয়ে করলে তো স্বামী হবে। আর বিয়ের আগে থেকে স্বামী বানায় নিয়ে মোবাইলে ইটিস পিটিস প্রেম করা চলবে। অনেক মেয়ে আছে রাতের বেলা লেপের মধ্যে কম্বল দিয়ে কুটুস কুটুস করে কথা বলে। মসজিদে এসে আর মেয়েটা লেপের মধ্যে কম্বলের মধ্যে কার সঙ্গে কথা বলে। ও হাজি সাহেব, আপনি খবর রাখেন না, আপনার নামাজ কবুল হয় না। টুপি জুবা পরিয়া আতশ মামা খাইয়া তুমি এসে বসলে চাচা জাল শাড়ি, সব কিছু মেলে জুব্বাই চাচারি, সব কিছু মেলে জুব্বাই। কথা বলে ঠিক কিনা? আপনি যত বলেন আপনার মেয়েটা কার সঙ্গে ফোনে কথা বলে এই খবর রাখার দরকার আছে না নাই? আফসোস লাগে অনেক মা আছে ছেলে যদি সরকারি চাকরি করে, ওরে বাপ বাপ, নিজের মা বিয়ে কাছে আছে না নাই? মা লাগায় দিয়ে রাখে। কারণ ছেলে কি করে? সরকারি চাকরি করে। বিশ্বাস করেন মা, বিয়ের আগে অবৈধ প্রেম যদি আমাদের সহযোগিতা করে এই মেয়েটার কপাল কখনো ভালো হবে না। কারণ অনেক যুবক আছে এরকম একটু হ্যান্ডসাম, সরকারি চাকরি করে, তাদের মোবাইলে একটা সিম থাকে 5 লাখ। এই বছর কোথাও পাবেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, এগুলো টাকা দরকার আছে না? মোবাইলে একটা সিম 5 লাখ। আমি
বললাম যুবক তোমার মোবাইল একটা সিম 5টা কারণ কি? আমার 5 জন মেয়ের সাথে আমি প্রেম করি। 5টা সিম, এক একটা সিম থেকে এক একজনের সঙ্গে কথা বলি। আমি বললাম তুমি কি 5 জনকে বিয়ে করবা? কয় কপাল বলছে ওদের একজনকে বিয়ে করব না, জাস্ট টাইম পাস করি, টাইম পাস। আমি বললাম যদি একজন পছন্দ হয় কয় তাকে বিয়ে করব। বললাম বিয়ে যদি বিয়ে না করে কয় বিয়ে করবি না, বাপ বিয়ে করবি। কারণটা হলো মোবাইলের মধ্যে যত বেশি কথা বলেছি সব মোবাইলে রেকর্ড আছে। বিভিন্ন জায়গায় বেড়াতে গেছি, সেলফি আছে না কাটিমাশা করতে করতে যেমন করে দেখায় দেখায় প্রেম করে। বাংলাদেশে এমন কিছু পুরুষ মহিলা আছে ওরা যেখানে সেখানে দেখায় দেখায় প্রেম করে। কথা বলো ঠিক কিনা? রাস্তাঘাটে সেলফি যত সেলফি আছে সব মোবাইলের মধ্যে রেকর্ড রেখেছি। ওর বাবা যদি অন্য কারোর সঙ্গে বিয়ে দেয়, যার সঙ্গে বিয়ে দিবে তার কাছে এই মোবাইলের মেমোরি কার্ড নিয়ে দেখে বলবো ভাইজান আপনি যার বিয়ে করতেছেন তার চরিত্র কিন্তু ভালো না, তার সঙ্গে আগে থেকে আমার ডিসপিটিস আছে। অনেক মেয়েদের জীবন পত্রিকায় দেখলাম পরিসংখ্যানে দেখা গেছে 40% মেয়েদের জীবন এই মোবাইল নামক ভাইরাসের কারণে নষ্ট হয়ে গেছে। কথা বলা ঠিক কিনা? এই জন্য মায়েরা আমার কথায় কষ্ট নেবেন না, আজ থেকে ওয়াদা করেন বিয়ের আগে কোনো যুবক যুবতী আমরা প্রেম করবো না। রাজি আছো যুবক? বিশ্বাস করেন মা ও আমার বোন, আপনি নামাজ পড়েন, পর্দা করেন, আল্লাহ পাক আপনি যাকে চাইছেন তার থেকে ভালো পাত্র আপনার জন্য জোগাড় করে দেবেন। কথা বলছি বন্ধুরা, এজন্য খবরদার কারো ঘরে ঢুকতে হলে অনুমতির দরকার আছে না? মেয়েটি বলতে সামিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি আমার ঘরে প্রবেশ করেছেন, একটা বারের জন্য তো পারমিশন নেন নাই। পারমিশন না নেওয়ার কারণে আপনি পবিত্র কোরআনুল কারীমের 2টা আইন অমান্য করেছেন। মনে আছে? আর থাকলো কয়টা? বিশ্বাস করেন মুসলমান, হযরত ওমর অবাক হয়ে যাচ্ছেন, বললেন মেয়ে বুঝলাম আমি 2টাই অমান্য করেছি, এবার বলো 3 নাম্বার কোন আইনটা লঙ্ঘন করেছি? আমার ভাইরা মেয়েটি সঙ্গে সঙ্গে জবাব দেয় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নূর এই সূরাতের 27 নম্বর আয়াতের শেষ অংশে দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, তার মানে হলো যখন কারো সঙ্গে কথা শুরু করবে কথার আগে তোমরা সালাম দিবে। কি দিবে? জোরে বলেন কি দিবে? বিশ্বনবী বলেছেন যে পরিবারের মধ্যে সালাম আদান প্রদান থাকবে ওই পরিবারের মধ্যে কোনোদিন অশান্তি আসবে না। আজকে আমাদের পরিবারের অশান্তির মূল কারণ হলো আমাদের স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান নেই। আছে বউকে আগে সালাম দেন আপনারা? বউকে আগে সালাম দেন, আগে সালাম দিতেন। এজন্য আল্লাহর নবীজির বিবিরা বিশ্ব নবীজিকে এত বেশি ভালোবাসতেন। একটা দিনের জন্য আল্লাহর নবীজি বিবিদেরকে কোনদিন ধমক দিয়া কথা বলেন না। নবীজি রাগ করতেন। কিতাবের মধ্যে এসেছে বিশ্ব নবীজি একদিন বিকেল বেলা বসে আছেন, হুজুরের বিবিরা চতুর্দিকে বসে আছেন। একজন বললেন হুজুর এটা দিলেন না, আরেকজন বললেন হুজুর এটা করলেন না, আরেকজন বললেন হুজুর এটা বুঝলাম না। আল্লাহর নবী যত বোঝায় বিবিরা বোঝে না, আল্লাহর নবী তবু রাগ করে না, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের একজন বিবি যদি একটা কথার বেশি 2 থেকে 3 বার জিজ্ঞেস করে মেজাজ কি ভালো হয় না খারাপ হয়? অনেকে তো হলে পান্ডে পান্ডে বউ পিঠে দর্শন এখানে আছে কিনা? আছে, এখানেও আছে না? এটা করা যাবে না। বিশ্ব বুঝতেছেন আল্লাহর নবী মুচকি মুচকি হাসেন সুবহানাল্লাহ।
মুচকি মুচকি হাসেন, দৌড়ান করেন। এমন সময় আল্লাহর কি ফয়সালা, দরজার মধ্যে হযরত ওমর এসে নক করতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি ওমর, তাড়াতাড়ি দরজাটা খুলে দেন। হযরত দরজার মধ্যে যেমন কার মেরেছেন, হুজুরের বিবিরা একদম মেরে ঘরের মধ্যে পালায়া গেছে। আল্লাহর নবী আস্তে করে দরজা খুলে দিয়ে মুচকি হেসে বলেন, ওমর, বউ হলো আমার, আর ভয় করে কিন্তু তোমার। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেন করলেন? আমরা তো বুঝলাম না। হযরত ওমর এই কথা যখন বললেন, আল্লাহর নবী বললেন, এতক্ষণ পর্যন্ত বোঝাচ্ছি কেউ বোঝে না, তুমি আসছো সব ঠিক। ভেতর থেকে আজওয়াজুল মুতাহহারা হুজুরের বিবিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের ভুল বুঝবেন না। আপনি যখন যা বলেন সব কিন্তু আমরা বুঝতে পারি, কিন্তু হুজুর আপনাকে যত বেশি দেখে আরো দেখতে ভালো লাগে। আপনার সঙ্গে যত বেশি কথা বলে আরো বেশি কথা বলতে ভালো লাগে। এজন্য আমরা বুঝেও না বোঝার ভান করি আপনার কাছে বেশিক্ষণ থাকার জন্য। আর আজকে স্বামী স্ত্রী এক জায়গায় হক করে থাকে, মনে হয় বোমা চালায়। এটা করা যাবে? আমার ভাইরা, আজ থেকে আপনারা নিয়োগ করে বাড়িতে গিয়ে সোজা বউকে আগে সালাম দিন। পারবেন না? বিশ্বনবী পারলে আপনাদের মাতব করবে। প্রথম একটু লজ্জা লাগে, মুরব্বি লাগবে, সারা জীবন সালাম দিলে আসসালামু আলাইকুম বললে সবাও করবে। বিশ্বাস করে আপনারা দিবেন কি? জয় বলেন কে? আর মা বোনদেরকে বলি, মা, আল্লাহ বলেছেন সালামের কথা কোরআনে এমনি বলেন নাই। আজকে না গোটা ছোট বাচ্চাদেরকে সালাম শেখান নাই, এজন্য তো বড় হয়ে আমরা সালাম দিতে পারি না। ছোটবেলাতেই আমরা বাচ্চাদেরকে শিখাই, বাবা বলো টা 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 টা, আছে না? বাই বাই নাই নাই খাই, এগুলো শেখাই। বিশ্বাস করেন মুসলমান, যে বাচ্চাকে ছোটবেলাতেই শিখাবেন বাবা বলো টা 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 টা, ওই সন্তান বড় হলে আপনার মারবে না। পরে কাইন্দা আছে, ছোটবেলাতেই আপনাকে ঠিক করা লাগে। আজকে ছোট ছোট বাচ্চা হাতে দিয়ে দিয়ে দিতে বড় বড় মোবাইল, আবার খুব গর্ব করে বলে, হুজুর আমি মোবাইলে কিছু বুঝি না, কিন্তু আমার বাচ্চা কোথায় কোনটা শিখতে হয় সব গর্ব করে। বিশ্বাস করেন আমার আপনার বাচ্চার হাতে মোবাইল তুলে দেন না, আপনি আপনার বাচ্চার হাতে তুলে দিয়েছে। একবার দেখিয়া দেখলাম ছোট্ট বাচ্চার হাতে বড় মোবাইল ফোন, জিজ্ঞেস করলাম ভাই তোমাকে বড় মোবাইল ফোন কেন? ভেতর থেকে সন্তানের মা বলতে যে, হুজুর আমার সন্তান মোবাইলে যখন গান শোনে আমার সন্তান অটোমেটিক কান্না বন্ধ করে দেয়। একটু পরে দেখি বাচ্চা নিজেই মোবাইলে গান চালু করছে, গান হচ্ছে ও ললনা ও ললনা ও ললনা ও ললনা যে হদিলাম দিলাম। তাহলে যেই বাচ্চা ছোটবেলাতে ও ললনা দেহ দিলাম দিলে না, এই কাজ ইংরেজিতে বড় হলে মোস্তাকে হবে না মাস্তানা হবে? মোস্তাকে হবে না মাস্তানা হবে? মুসলমান কিয়াত করেন, এই কাজ কেউ করবেন না। আসলে দোষটা মোবাইলের না, দোষটা কিন্তু আমার আপনার। কারণ এই মোবাইলের মধ্যে যেমন সিনেমা গান নাটক থাকে, আমার ভাইয়েরা বলেন তো এই মোবাইলের মধ্যে কোরআন শরীফ ডাউনলোড করা যায় কি যায় না? আগামীকাল সাতক্ষীরা সদর থেকে আপনার মোবাইলের সকল সিনেমা নাটক ডিলিট করে দিয়ে আপনার মোবাইলে 30 পারা কোরআন শরীফ ডাউনলোড করে দেন। ছোট্ট বাচ্চাকে ছোটবেলাতে কোরআন কারিমে তেলাওয়াত শোনায় দেন, আপনার সন্তান কোরআন শুনেও কান্না বন্ধ করে দিবে। পারবেন আপনারা? নিয়ত করতে পারবেন যে মোবাইলে সবাই সিনেমা নাটক সব ডিলিট করে দিব? কি পারবেন না? ডিলিট করে দেন, নিয়ত করেন আগামীকাল থেকে মোবাইলের মধ্যে শুধু ইসলামিক ওয়াজ কোরআন তেলাওয়াত রাখবেন, আপনার ঘরটাকে আলোকিত করে দিবেন। কে রাজি আছেন তো? এই জন্য আমার ভাইরা ছোট্টবেলাতে শিখাতে হবে
ডিজিটাল মা আছে দোকানের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে যায়। আমি তো এই মাইকের আওয়াজ কি বলবো, এই মাইক আমি খুব কষ্ট পাচ্ছি, আপনারা হয়তো বুঝতেছেন, মানে আমি যে কথা বলতেছি আমি জানি সেটিংটা ভালো হয় না, মানে এগুলোর ভিতরে অ্যাডজাস্টমেন্ট আছে। এখন মহিলারা যদি না শুনতে পায় কি করা যাবে বলেন? আচ্ছা আমরা এখন কেউ না করি, আরো 10 মিনিট কষ্ট হবে আপনাদের, মাত্র 10 মিনিট। আমি তারপরে ইনশাআল্লাহ এই বছর শেষ করে একটা ভুল কি করলেন বললেন, তোমাকে আপনি কি ভুল করেছেন কিনা আমরা জানতে চাই। তারপরে আমি ইনশাআল্লাহ আজান শুনিয়ে আরো কিছু জিনিস শুনিয়ে আমি মোনাজাত দিব, আর মাত্র 10 মিনিট। কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে? এখন মা বোনদের কাছে অনুরোধ হলো আপনারা অল্প অল্প করে যেটুকু শুনতে পাচ্ছেন চুপ করে একটু শুনেন। এখন তো কিছু করার নেই। বিশ্বাস করেন মুসলমান, মা বোনদেরকে বলি, মা গো আপনি মার্কেটের মধ্যে যেমন অনেক ডিজিটাল মা আছে, নিজে যেমন ডিজিটাল সন্তানকেও ডিজিটাল বানাতে চাই কি চাই, এরকম মেয়ে আছে না? কষ্ট হচ্ছে আপনাদের, কথা বললে তো কষ্ট করা যাবে। শেষ করে দেয় কয়টা বাজে? হ্যাঁ হ্যাঁ 1:45 12টা 12:45 আচ্ছা। আর মাত্র 10 মিনিট। আপনারা যদি উঠাও কি করেন তাহলে খারাপ লাগে বুঝলেন। কিছু প্র্যাকটিক্যাল কথা আজকে আপনাদের কাছে শোনায় দিচ্ছি। প্র্যাকটিক্যাল আমরা শুধু আজকে কাহিনী শুনে কিন্তু সমাজকে পরিবর্তন কেমনি করতে হবে আমরা জানি। অনেক মার্কেটের সাথীরা বাজারে আছে, দেখবেন মার্কেটের মধ্যে ঘোরাফেরা করে, একটা কাপড় কিনতে সময় খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট লাগবে, এক দোকানে 14 বার করে ঘোরাফেরা করে। এরকম মাহবুব সমাজে আছে না? এখন এই মাকে একা যেতে পারে না, কারণ ছোট বাচ্চা আছে, বাচ্চাকে সাথে করে নিয়ে যায়। কথা বলতে ঠিক না? এখন দেখেন ছোট বাচ্চা মাদেরকে বলে, মা একটু ভালো করে শেষ বছর শোনার চেষ্টা করেন। ছোট বাচ্চা মা যখন মার্কেটের মধ্যে চলে যায়, ছোট বাচ্চা একটু পর পর পেশাব লাগে কি লাগে না? পেশাব লাগে না? ছোট বাচ্চারা দেখুন আপু পেশাব করবো, পেশাব করবো। মা চিন্তা করে আমি যেমন ডিজিটাল, আমার সন্তানকে ওরকম ডিজিটাল বানাতে হবে। মা এবার সন্তানকে মার্কেট শিখাই দিয়েছে, বাবা এখন থেকে তোমার যখন পেশাব লাগবে তুমি বলবা আমি গান করবো। কি করবো? আমি এটা এই জন্য বলছি যে বাচ্চাকে ছোটবেলাতে যা শিখাবেন তাই শিখবে। মা এবার মার্কেটের মধ্যে চলে যায়, সন্তানের যখন পেশাব লাগে সন্তান বলে আমি গান করব, সবাই মনে করে গান করবে, আর মা আস্তে করে পেশাব করায় নিয়ে আসে। আমার ভাইয়ের বলেন তো সিস্টেম ভালো না খারাপ? এর কয়েকদিন পরে সন্তানের নানা এরকম মুরব্বী মানুষ, হাজি সাহেব মানুষ অনেকদিন পর মেয়ের বাড়িতে বেড়াতে এসেছে। আসার পরে বলতেছে, মা একটা রাতের বেশি আমি কিন্তু থাকতে পারবো না। সঙ্গে সঙ্গে আপনি বাইরে করেছেন, না একটা রাতের বেশি যখন তুমি থাকবা না, ওই একটা রাত তোমার সঙ্গে ঘুমাবো। নানা নাতি সম্পর্ক ভালো না খারাপ? নানা নাতি একসঙ্গে ঘুমাইছে রাত 2টার সময়।